হুম হ্যালো হ্যালো হ্যাঁ 368 হ্যাঁ এ ভাই 368 নাকি ভাই 368 হ্যাঁ 368 হ্যাঁ 368 রেকর্ড দেন রেকর্ড দেয়নি তাহলে বলছি কী করে ভালো হয় নাকি দিব মনে আছে এটা ফিট করতেছে দেখে রেকর্ডে রাখছে না আমি যে গাড়ি গাড়ি সহ ওই যে কোনো বাদ নেই আগেরটা রেকর্ড দেয় নাই না আপনি কি করেন ওই যে আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, সেটা দুর্বলতা হচ্ছে কি ওরা একেবারে দুটো পর্যন্ত কাগজটা হোয়াটসঅ্যাপে চলে গেছে, হ্যাঁ, দুটো দিকে পানি দিয়ে পরে কালকে পানি যাবে, হ্যাঁ, পিছনে আসেন ভাই মোবাইলটা নিয়ে এটাও তো পারে এটা পারে এটা দেবেন
কাল করে তোমার বুঝতে না বুঝলাম না কি গুলি করে আমি উপায় নাই শব্দটা তো অভ্যাস হয়ে গেছে আমাকে इमाम मेरे को भी दिए देना भाई गेटটা একটু খোলা রাখেন না हमारा गेट पे हेलो না भाई नारायण ना क्यों आप दीपो अपना আমার বামের পকেটে কয়টা ফোন বাজছে কে জানি দেখে मानिक मानिक ना मानिक को मुरुब्बी चलो इलाही मानिक कालो আসতে मानिक না না এটা হচ্ছে না না ইয়া কামাল না কালাম কামরুজ্জামান আমির হোসেন ছিল মাঝখানে হচ্ছিল শাহরুখ খান খাদ্যমন্ত্রী না সেটা আমার শাহজাহান খান কাকা ভিতরে হাজতে নিব ওখান থেকে তারপর নিয়ে যাবো নিয়ে যাবো শেষ
নিষ্ঠুরতা সেগুলোর বিবরণ তারা দিয়েছেন, ফলে আমাদের এই রিপোর্টগুলো আরও অনেক বেশি এক্সপান্ড হচ্ছে এবং আমরা প্ল্যান করেছি আগামী এই সপ্তাহে এবং আগামী সপ্তাহের মধ্যে আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় এরকম অনুষ্ঠানে আমরা যাব এবং সে কারণে যেহেতু ঢাকাতে বেশি পরিমাণে হয়েছে, ঢাকার সবগুলো বিশ্ববিদ্যালয়ের কাছে যদি যাই তাদের কাছে এই সংগৃহীত এই তথ্য প্রমাণগুলো আমাদের তদন্তের উপর অনেক বেশি এনরিচ করে, সে কারণে এগুলোকে গুছানোর জন্য একটা সময়ের প্রয়োজন হয়। হাসপাতালগুলোর থেকে আমরা বুলেটগুলো জব্দ করেছি, যেগুলো শহীদদের গা থেকে বা আহতদের শরীর থেকে অপসারণ করা হয়েছে অপসারণের মাধ্যমে, সেগুলো জব্দ করা, সেগুলো ফরেন্সিক করা, সেগুলোর কাজ আমাদের চলমান আছে এবং জাতিসংঘ রিপোর্টের সাথে এটা কিন্তু মিল আছে যে কোন ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে তৈরি করা হয়েছে সেগুলো আমরা পাচ্ছি। এই যে বিস্তৃত কাজ, একটা হত্যাকাণ্ড বলে খুব সংশয় এই রিপোর্টে আসলে হচ্ছে। জাতিসংঘ বলেছে প্রায় ১,৫০০, আমাদের কাছে ১,৫০০ থেকে ২,০০০ শহীদ এবং বাকি আহতের প্রশ্ন আছে। সুতরাং এটা অসম্ভব জটিল এবং কঠিন কাজ, কিন্তু আমরা দিন রাত পরিশ্রম করে এটাকে সফল করতে চাই। আমাদের প্রত্যেকের মধ্যে সেই দৃঢ় প্রতিজ্ঞা আছে, আমরা যাদের কাছে কমিটেড, ইনশাল্লাহ আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে এটা করতে পারবো। রিপোর্টকে বলেছিলেন যে আগামী মাসে আপনারা রিপোর্টটা পেয়ে যাবেন, কি বলছেন? আমরা বলেছি যে আশা করছি, কারণ রিপোর্টের যে বর্তমান স্ট্যাটাস, কোন পর্যায়ে তদন্তটা আছে সেটা আমরা বলেছি। সেটা বলার মাধ্যমে আমরা বলেছি যে আমরা আশা করি যে আগামী মাসের মধ্যেই, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেটা, সেটা তদন্ত হতে পারে বলে আমরা আশা করছি। এটা কোনো ফাইনাল টাইম লাইন নয়। আপনারা মনে রাখবেন যে তদন্ত কাজে যতটুকু লাগবে সেইটুকু সময় কিন্তু আমরা গ্রহণ করবো, কারণ আমরা যদি বেশি তাড়াহুড়ো করি তাহলে এত কমপ্লেক্স একটা তদন্তে যদি কোনো ত্রুটি থাকে এবং সেই ত্রুটির ফাঁক দিয়ে আসামে বেরিয়ে যায়, তাহলে জাতির কাছে কিন্তু আমরা দায়বদ্ধ থাকি। সেই দিকটা বিবেচনায় রেখে আমরা একদম ত্রুটিহীনভাবে রিপোর্টটা যাতে তৈরি করতে পারে আমাদের তদন্ত সংস্থা, সেই সমস্যা মানে এপ্রিলের আগের এখনো বিচার শুরু হচ্ছে না। আমরা তো সেটা বলতে পারছি না। তদন্ত রিপোর্ট হাতে পাওয়া মাত্র আপনারা জানেন যে একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আমরা ফরমাল চার্জ তৈরি করবো, ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা শুরু হবে। তদন্ত রিপোর্টটা পাওয়া মাত্রই কিন্তু আসলে বুঝতে পারবেন যে ফাইনাল বিচার প্রক্রিয়ার কাজটা শুরু হয়ে যাবে। সুতরাং যদি মার্চ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা। এবার কি আবেদন করেছেন? জাতিসংঘে আবেদন করার বিষয় না, জাতিসংঘের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, জাতিসংঘের সাথে আমাদের কথাবার্তা চলমান আছে। আমরা চেয়েছি তাদের কাছে সেই রিপোর্ট আমরা নেওয়ার প্রক্রিয়া করতে। কয়েকটা জামিন আবেদন ছিল, এই পর্যায়ে কি জামিনের সুযোগ আছে? আপনারা এই ব্যাপারে কি অবস্থান আবেদন করেছেন? আবেদন আগামী নির্ধারিত তারিখে শুনানি আসবে। মানবতা বিরোধী অপরাধের মতো জটিল এবং সিরিয়াস অ্যালিগেশনের ক্ষেত্রে এটা তো বলাই আছে অজামিন। জামিনের ব্যাপারে তো আদালতের জুরিসডিকশন আছে যদি আদালত মনে করে, কিন্তু এই সব আসামিদের বিরুদ্ধে এমন সব অভিযোগ আছে যে তাদেরকে বিচার শেষ হওয়ার আগে জামিন দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমাদের দিক থেকে আমরা মনে করি না। ডিসিশন নেওয়ার ক্ষমতা তো সবসময় আদালতের, আমরা আদালতের উপরে কোনো কথা বলতে চাই না। আমরা এই জামিনের ঘোরতর বিরোধিতা করবো এবং তথ্য প্রমাণ তুলে ধরবো যে কেন এই আসামিদেরকে জামিন দেওয়ার জন্য সুযোগ। কিন্তু আদালতে কেরামান কাঠের গল্প আপনারা জানেন যে এই মামলাতে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ হবে ডিজিটাল তথ্য প্রমাণ। আপনারা জানেন যে ডিজিটাল ফুটপ্রিন্ট বলে একটা জিনিস থাকে। তো আমরা এই সমস্ত ডিজিটাল এভিডেন্স পেয়েছি। আমি তারা বিভিন্ন জায়গায় যে সমস্ত কথাবার্তা বলেছেন, যে গণহত্যার জন্য যে সমস্ত নির্দেশাদি দিয়েছেন, সেই সব নির্দেশাবলী যে তাদের টেলিফোনিক অর্ডারের মাধ্যমে যে গিয়েছে, হত্যাকাণ্ড করে এক ছাত্রদল থেকে নির্মূল করার কথা বলা হয়েছে, সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে, এই ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে, সেগুলো আমাদের হাতে আসছে। আমরা যেটা বুঝি মানুষকে মারার জন্য যে ফাঁদ তারা করছে, সেই ফাঁদে তারাই তাজুল ভাই, একটা প্রশ্ন ছিল। আপনি বললেন যে গণশুনানি গেলে অনেক নারী শিক্ষার্থী অভিযোগ করেছেন তারা ধর্ষণের শিকার হয়েছে, এই বিষয়টা একটু বলবেন। এটা যা কোর্টে বলার বলেছি, তদন্ত কমপ্লিট হোক, আরো বিস্তারিত জানতে পারি।
যেটা বলেছি আমাদের কাছে অভিযোগ আছে। আমরা যে 16 জন আসামিকে দেখতে পাচ্ছি গত বেশ 1-2 মাস আগে থেকে, মানে মোটামুটি এই নিয়ে কি সন্তুষ্ট থাকতে হচ্ছে? অনেকের প্রশ্ন, নতুন করে অনেক গুরুত্বপূর্ণ আসামিরা ছিল আর কাউকে আমরা দেখতে পাচ্ছি না সামনে। না, অন্যান্য মামলাতে অনেকেই গ্রেপ্তার হয়েছেন আর অনেকেই গ্রেপ্তারের বাইরে আছেন, যেটা আপনাদেরকে আগেও বলেছি যে ক্রমান্বয়ে কিন্তু গ্রেপ্তার হচ্ছে, গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে, ওয়ারেন্টের সংখ্যা বাড়ছে, কিন্তু প্রধান কিছু জায়গায় আসামি গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। সেটা আইন শৃঙ্খলার অবস্থা, আপনি জানেন যে কেন সম্ভব হচ্ছে না। আমরা আশা করছি খুব সহসাই অনেক হেভি ওয়েট আসামি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে ধরা পড়ে যাবে, তারা বিচারের মুখোমুখি হবে। এইটা তো চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। জাতিসংঘ রিপোর্ট অনুযায়ী 1400+, আমাদের কাছে 1400-র উপরে আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এক ধরনের সংরক্ষিত লিস্ট আছে, তারা বহু মানুষকে এখনো তালিকাভুক্ত করতে পারেনি। তো 1500+ এখন পর্যন্ত আমাদের কাছে। এটা ক্রমান্বয়ে বাড়বে বলে আমরা ধারণা করছি। একটু বসেন, আমরা একটু ছবি নিয়ে নিই ভাই, একটু বসেন, আমরা একটু ছবি নিয়ে নিই। চাটাও আমাদের তো লাগবে, আফজাল আমি অসুস্থ, খুবই অসুস্থ এবং 2 ঘন্টা সময় নিয়ে ভাই হাত আজকে এই কারণে এখানে আমি যাদের কাছে রাজনীতি শিখছি সেই রকমের লোক আছে, আমার বড় ভাই আছে, আমার সাথী আছে, কয়েকজন যাদের সাথে মুক্তিযুদ্ধ করেছে তারা আছে। তো যে কোনো অপরাধী থাক আর না থাকে এটা বিচার করছে, কিন্তু আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার, এবং যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার। আপনাদেরকে আর একটা কথা আমি স্মরণ করিয়ে দিই, সেটা হলো বিগত 16 বছরে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যত মামলা হয়েছে সম্ভবত সারা বাংলাদেশে আমার চেয়ে বেশি কেউ পড়ে না, এবং সব সাংবাদিকের বিরুদ্ধে যেখানে যত মামলা হয়েছে সব কিন্তু আমি বিনা পয়সায়, বিনা পারিশ্রমিক সেই লড়াইটা চালিয়ে দিয়েছি এবং উদ্ধারই করেছি। আমি আপনাদের কাছে কিছু চাই না ভাই, এই যে সামনে হাতটা সরান না, তাইলে এই যে দেখেন সামনের হাতে তো বাইরে দিতে অভিযোগ সম্পর্কে তারা নিজেরাও জানে, সত্যিটা বলছি, তারা নিজেরাও জানে না, তাদের ধারণা কী হতে পারে, কী হতে পারে এটা তারাই বলতে পারে না। আপনি নিরাপত্তাহীনতার কথা বলছিলেন পান্না ভাই কোর্টে, কি কারণে এটা বলছেন? রাকিব ভাই হাত তারপর দেখা যায় এটা তারা প্রমাণ করবে, প্রমাণ করলে পরে তখন দেখা যাবে, তখন আমি আর্গুমেন্টার বলে কীভাবে এখনকার বিষয় একটা আলাপ আইকালো করা, আমরা কীরকম আছি, তারা কীরকম আছে। আমি নিরাপত্তা আমার না, আমার নিরাপত্তা এক দিতে পারে আল্লাহ। আই বিলিভ ইন অলমাইটি আল্লাহ, আল্লাহ বাদে কেউ আমার জীবন নিতে পারে। হুমকি তো আছে, ওটা বরাবরই পাই। জুমে কাজ করেন। আমি আন্দোলন করতে প্রকার বিরুদ্ধে, তারা ছিল প্রকার বিরুদ্ধে, আমি প্রকার বিরুদ্ধে তাদের আগে থেকে আন্দোলন যেদিন থেকে দেশ স্বাধীন হয়েছে সেই দিন থেকে সার্টিফিকেট প্রকার বিরুদ্ধে আন্দোলন একা ছিলাম, এখন সংখ্যা বাড়ছে। রাতারাতি তারা যখন অন্য পরিচয় দিল তখন তারা আমার
আমাদের সাথে সেটা করতে হবে। এবং আমি উজ্জ্বল গাঙ্গের নাইয়া, আমি সবসময় ছিলাম প্রতিবাদী, যখন ক্ষমতা এসে সেই ক্ষমতার সাথে তাল মিলিয়ে পারি। দিস ইজ মাই ক্যারেক্টার। এখন এটা আমি কী করবো, আল্লাহ তাকে সৃষ্টি করে দিচ্ছি। বাইরে অনেকবার বললাম ভাই, শুনে না। কম বেশি সবাই চলে আসো, পিছনে চলে আসো সবাই। কেমন আছেন? ধরো দীপু আপা ভালো আছে, বুঝছেন? লাগা দিন, ভাই মোবাইল নিচ্ছেন আমার একটু, ওই ঢুকতেছেন ভাই। কি রে ভাই, এটা কোনো সিস্টেম? এটা কি এটা কি রে ভাই? বুঝাই তাহলে আমি মোবাইলে জানতে না হাতে আমরা তো মারামারি করবো না ভাই, আমরা ছবি নেই। এটা না 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 পাগল হইলাম রে ভাই।